ভ্যাকেন্সি আসতে চলেছে, ডিমোটিভেট হয়েও না। অনেকবার ডিমোটিভেটেড হয়েছি, তখন আর পড়াশোনা করতে ভালো পোস্টেড। আমি কি করে প্রিপারেশন নিয়েছি, কংগ্রাচুলেশনস টু অল নার্সিং অ্যান্ড অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনাল। অ্যালাইড হেলথ কেয়ার টার্মটা শুনে অনেকেই বুঝতে পেরেছো, অনেকেই বা বুঝতে পারছো না, তাদেরকে বলে রাখি এটার ব্যাপারে আমি আগেই ডিটেলসে আলোচনা করেছি, তো ডিটেলসে দেখে নিও ভিডিওটা। সো এবার আসি আসল কাজের কথায়। এবার বলি কংগ্রাচুলেশনস কেন বললাম, তোমরা অনেকেই জেনে থাকবে বা শুনেছো ডব্লিউবিএইচআরবি থেকে আগামী 3 মাসের মধ্যে একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে। 3 মাসের মধ্যে না হলেও খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে ফর শিওর। সো তোমরা এটার জন্য আগে থেকে প্রিপারেশন নিতে শুরু করে দাও। যারা প্রিপারেশন নেওয়া শুরু করেছো তাদেরকে বলবো ডিমোটিভেট হয়েও না, প্রিপারেশন নিতে থাকো। ডিমোটিভেটেড হয়েও না কেন বললাম, কারণ আমি নিজে যখন প্রিপারেশন নেওয়া শুরু করেছি তখন অনেকবার ডিমোটিভেটেড হয়েছি, তখন আর পড়াশোনা করতে ভালোই লাগতো না। তো এখন আমি মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, ইএসআইসি বিহার রিজনে পোস্টেড। আমি কি করে প্রিপারেশন নিয়েছি, কি করে এক্সাম ক্র্যাক করেছি, কিভাবে এক্সামের আগে স্ট্র্যাটেজি প্ল্যান করেছি, ডিমোটিভেট হয়ে গেলে কি করে নিজেকে মোটিভেটেড করেছি, এই সব কিছুই শেয়ার করব পরের ভিডিওতে। তো তোমরা নিজেকে ডিমোটিভেট করো না, প্রিপারেশন চালিয়ে যাও, সাকসেস পাবেই। সো অল দ্য বেস্ট। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।